নমস্কার, আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টার। আপনাদের সাথে আমি শান। ধর্মনগর শহরের বিভিন্ন প্রান্তে চলছে রমরমা সরকারি চালের চুরির কারবার। গোপন সূত্রের খবর অনুযায়ী রবিবার খাদ্য অধিকর্তার নেতৃত্বে বেশ কিছু জায়গায় হানা দিয়ে উদ্ধার করা হলো চুরি হওয়া চাল। এখন এটাই দেখার, চোরকে শনাক্ত করে এই চুরি বন্ধ করতে সরকার কী উদ্যোগ গ্রহণ করেন। রাজ্যের জনগণের স্বার্থে আসা ধর্মনগর কেন্দ্রীয় খাদ্য গুদামের চাল চুরির রমরমা কারবার চলছে ধর্মনগরে। রাজ্যে মিটার গেজ ট্রেন চলাকালীন রাজ্যের উদ্দেশ্যে আসা চাল লামডিং এসে মিটার গেজ থেকে ব্রডগেজ ট্রেনে পরিবর্তনের দোহাই দিয়ে গোটা ধর্মনগর খাদ্য গুদামের চারপাশ থেকে শুরু করে ধর্মনগরের বেশ কিছু জায়গায় এই চাল চুরির রমরমা কারবার চলছে। কিন্তু এখন ব্রডগেজ হওয়ার পর যেখানে চাল চুরি বন্ধ হওয়ার কথা ছিল, সেখানে যেন চুরির পরিমাণ আরও বেড়েই গেল। এই চুরির ঘটনা নিয়ে গোটা ধর্মনগরে বেশ কিছুদিন যাবৎ গুঞ্জন চলছিল। অবশেষে রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা খাদ্য অধিকর্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ধর্মনগর খাদ্য গুদামের আশেপাশে হানা দিয়ে একটি দোকান ও ফাতেমা নামে এক মহিলার ঘর থেকে বেশ কিছু চাল উদ্ধার করল। স্যার, আপনারা কি পাইছেন কেন? এখানে একটা ফাতিমা বিবি কোয়েসের একটা দোকান না ঠিক মানে ঘর, উনি একটা ওয়েলজিসির মানে ইয়ের সামনে এখানে ঘর একটা টঙ্গরের মতো একটা বানায় রাখছে। এখানের মধ্যে সব রেশন সামগ্রী চালগুলি এখানে বাজার পেক করে রাখছে। বিভিন্ন মানে ট্রাক ড্রাইভারগুলি মনে হয় ওনার মারফতে বিক্রি করে, সেগুলো আমরা জানি না। কিন্তু এটা স্টেট গভর্নমেন্টের চাল না, কিন্তু এটা এফসিএ মারফতে চালগুলি বিক্রি হইতেছে। স্যার, এখানে কতটা চাল পাইছেন? এখানে ওগুলি 28 ব্যাগ চাল পাওয়া গেছে। আর কেউ পাইছেন না? আর কেউ পাওয়া গেছে না, এখনো মালিক কোনো নাই। তারপরে আমরা এগুলি বাজেটে করে নিতেছি। আর সামনে আরেকটা দোকানে কয় ব্যাগ পাইছেন? সেখানে পাওয়া গেল 4 ব্যাগ। 4 ব্যাগ পাইছেন? হ্যাঁ, 4 ব্যাগ পাওয়া গেছে। তো কোনো মালিককে পাইছেন কেউ? না, মালিকগুলি পাওয়া গেছে না। মালিকগুলি উনি মানে এই অভিযান কি স্যার জারি থাকবে আরো? না, এইসবগুলি অভিযান সবসময় জারি থাকবো। এগুলো সবসময় আমরা গোপন সূত্রের ভিত্তিতে আমরা সবসময় এগুলো অভিযানগুলি চালাই থাকি। এলাকাবাসী জানিয়েছেন, ধর্মনগরের গোটা বটরশি এলাকা জুড়ে চলছে এই চুরির কারবার। বিভিন্ন দোকানে রয়েছে বেআইনি চাল মজুদ। প্রতি দোকানে গিয়ে দেখুন না 10-20 বস্তা চাউল আছে। এই সাইডের সব গড়াইতো তখন চাউল আছে। ও সামনে একটা ঘর আছে, ও সামনে একটা ঘর আছে, নিচে গেছে ওনকে তখন 20 বস্তা পাবে। দিনো 10 বস্তা করে গাড়ি লাগায় চাউল। হ্যাঁ, কিন্তু ঘর চাউল আছে। আমরা কথা বলেছিলাম ধর্মনগর স্থিত কেন্দ্রীয় খাদ্য গুদামের অধিকর্তার সাথে। তিনি আমাদের জানিয়েছেন, यहाँ पर जो रोड्स है, जो इंफ्रास्ट्रक्चर है एफसीआई का, वो बिल्कुल रैक हैंडलिंग के लिए जो है वो ठीक नहीं है। जो है यहाँ पर जो है स्ट्रीट लाइट जो है ये ठीक नहीं है, प्लस रोड्स जो हैं, जो मेन जो एक एंट्रेंस रोड जो है जहाँ से ट्रक एंट्री होता है लोड लेने के बाद, जो है वो एक सिंगल रोड है जो है। तो और साथ में जो है एक बहुत बड़ा, ठीक है ना, गड्ढे वगैरह भी हैं रास्ते में। तो ट्रक ड्राइवर्स, ठीक है ना, इनका एडवांटेज लेकर जो है, ठीक है ना, गाड़ी जो है, ठीक है ना, ख़राब ब्रेक डाउन। हाँ, तो इसमें जो है इस छोटे से जो है, ठीक है ना, स्ट्रेंथ में जो है इतने व्हीकल्स को जो है, ठीक है ना, गार्ड करना ये पॉसिबल नहीं होगा। ওনার কথা থেকে বোঝা যাচ্ছে যে এই চালগুলো গোদামে ঢোকার সময় ট্রাক থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পাশাপাশি এদিকে প্রথমে যে দোকান থেকে চাল উদ্ধার করা হয়েছে, ওই দোকানের একজন জানিয়েছেন ট্রাক থেকেই চালগুলো কেনা হয়েছে। নাম কি? কি নাম? কি করা যায়? তো দোকানে যে গভর্নমেন্ট চাউল পাইছে যে জানেন আপনারা? কে দিছে? গাড়ির ড্রাইভার দিছে নাই কেন? স্থানীয় দোকানদার? পাশাপাশি ফাতেমা বেগমের ঘর থেকে চাউলগুলো উদ্ধার করা হয়েছে। সে চাউলগুলো কামরুল হোসেন নামে এক অবৈধ চাল কারবারি এখানে এনে মজুত করেছেন বলে জানিয়েছেন ফাতেমা বেগমের কন্যাধর। তোমার মার নাম কি? বাবার নাম কি? কি করে তোমার মা? গোডাউনে কাজ করে। এতগুলো চাউল যে তোমরা করে 20-25 ব্যাগ চাউল যেটি কে আনছে? কে নাম কি? তো তাই নিয়ে মালিকের নাম কামরুল হোসেন। কামরুল হোসেন তাই রাখছে? এরকম রাখেনি আরো? না, রাখেনি, আজকেই প্রথম রাখছেনি। এভাবে অবাধে দিনের পর দিন ধর্মনগর সরকারি চাউল চুরির কারবার চলছে, আর প্রশাসনের কোনোই হেলদোল নেই। ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এই চাল চুরির সাথে আড়ালে পুলিশ কর্তাদেরও যোগ সাজসের সন্দেহ করা হচ্ছে।
তবে এখন এটাই দেখার অবৈধ চাল কারবারি যেমন কামরুল হোসেন, দোকানদার জামাল মিয়া, তাদের বিরুদ্ধে পুলিশ কি ভূমিকা নেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. JT আগরবাতি, বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দীপ ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। For trade inquiry, contact গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। দপ্তর এবং ফার্মেসির খামখেয়ালিপনায় হয়রানির শিকার হচ্ছেন রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার স্মার্ট কার্ড হোল্ডাররা। মূলত বকেয়া সরকারি বিল না পাওয়ায় স্বাস্থ্য দপ্তরকে না জানিয়েই নিজের ইচ্ছে মতো ঔষধ বিতরণ বন্ধ করেছে বর্ণালী কেমিস্ট। পাশাপাশি ফার্মাসিস্টের অনুপস্থিতিতেই চালিয়ে যাচ্ছেন ব্যবসা। স্বাস্থ্য দপ্তর ও ধর্মনগরের কতিপয় ঔষধ ব্যবসায়ীদের খামখেয়ালিপনায় ন্যায্য স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে দুস্থ পরিবারগুলো। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার স্মার্ট কার্ড থাকার পরও ফার্মেসি থেকে মিলছে না ঔষধ। টাকা দিয়ে এই সকল ফার্মেসি থেকে ঔষধ কিনতে হচ্ছে। এই বিষয়ে আমরা উত্তর ত্রিপুরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে জানতে পারি। মানে
যেন আমি একটু আগে এমডি এনেছেন, যিনি পুরো ব্যাপারটা মানে দেখেন সারা ত্রিপুরাতে আরএসবি এমডি এনেছেন ডক্টর শৈলেশ যাদবের সঙ্গে কথা বলেছিলাম, মানে 4 কোটি নেগেটিভ ব্যালেন্সে চলছে, কিন্তু কিছুদিন সময় লাগবে। তো কী হয়েছে, আগে হেলথ থেকে ডাইরেক্ট স্টেটে পাঠিয়ে দেওয়া হতো কোনো ভেরিফিকেশন না করে, কিন্তু এই নতুন এমডি আসার পরে বা এই যে ইমপ্লিমেন্টিং এজেন্সি যেটা ইনস্টিটিউট জায়গায় যারা অন্যরা এসছে প্যারামাউন্ট, এখন বলা হচ্ছে যে সেটা ওই হাসপাতালের যে অথরিটি আছে উনি ক্রস ভেরিফিকেশন করে তারপরে বিল পাঠাতে হবে। তো সেই অবস্থায় নভেম্বর পর্যন্ত সব বিল ক্লিয়ার ছিল, তারপর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অনেক হাসপাতালে যেখানে আরএসবিওয়াই চালু আছে সেখানে বিল পাঠিয়ে দেওয়া ছিল স্টেটের কাছে, কিন্তু কিছু কিছু বিল রিজেক্ট হয়ে গেছে, এবং কেন রিজেক্ট হয়েছে সেটা মানে এটা লিস্ট দিয়ে সব হাসপাতালে পাঠানো হয়েছে। বলা হয়েছে সেটা ভেরিফাই করে সেটা আবার স্টেটে পাঠাতে, এবং এমডি নিজে আমাকে কথা দিয়েছেন যে 1 মাস 2 মাস বা 1.5 মাস বা 2 মাসের মধ্যে সব যত ক্লেম আছে সেটেল হয়ে যাবে। তো এই কারণে আমি বলি অ্যাকচুয়ালি এই যে বিভিন্ন ওষুধের দোকান ওদের সঙ্গে যে হাসপাতাল, বিভিন্ন হাসপাতালে আমার ডিস্ট্রিক্টে যেরকম ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, পিএসসি, সিএসসি, গ্রামীণ হাসপাতাল আছে, যেগুলো এমপেনেড কেমিস্ট আছে ওদের সঙ্গে চুক্তি আছে যে ওরা ওষুধ সাপ্লাই করবে, এবং আরএসবিআর যত ওষুধ আছে, এবং যদি 6 মাস পর্যন্ত ওরা টাকা না পায়, বিল না পায়, 6 মাস ওষুধ দেওয়া বন্ধ করতে পারবে না। এবং যদি কোনো ওষুধ যদি সেখানে ওদের দোকানে না থাকে পার্টিকুলার কেমিস্ট শপে, তাহলে ওরা অন্য কোথাও থেকে অন্য কোনো জায়গা থেকে 24 ঘন্টার মধ্যে মেডিসিন অ্যাভেলেবল করা যাবে। কিন্তু আনফর্চুনেটলি এই যে বললাম, এই যে একটা চলছে সমস্যা যেটা বললাম, যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4 মাসের বিল পাঠানো হচ্ছে অনেক হাসপাতালে, কতগুলোয় পাঠানো হয়নি, রিজেক্ট হয়ে গেছে, স্ক্রুটিনি চলছে। তো এমডি সাহেব আমাকে যে কথা বলেছেন যে কিছুদিনের মধ্যে সেটেল হয়ে যাবে, সেই কারণে যেহেতু মূলত সরকারি কিছু প্রক্রিয়াকরণের দেরি হওয়ায় ফার্মেসিগুলি তাদের বকেয়া বিল পায়নি। পাশাপাশি সিএমও সাহেব একথাও বলেছেন, ঔষধ বন্ধ করার আগে একবারও স্বাস্থ্য দপ্তরকে কোনোই জানান দেয়নি সেই ফার্মেসিরা, হয়তো ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু আমার একটা কথা, ওদের যদি সমস্যা থাকে, আমার সঙ্গে এমনি ব্যক্তিগতভাবে মিলেছিল ওদের ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন কিছু কিছু সমস্যা নিয়ে, তো ওরা আমি অ্যাড্রেস করেছি, গত পরশু দিনে এসেছিল, আমি বলেছি আমি স্টেটের সঙ্গে কথা বলছি এবং বলেছি এমডিএইচের সঙ্গে কথা বলেছি, কিন্তু কিছু কিছু জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে রোগী কোনো সেই এমপ্যানেল মেডিকেল শপে যাওয়ার পরে যখন এই ডাক্তারবাবুর প্রেসক্রিপশন নিয়ে যাচ্ছে আরএসবিওর কার্ড নিয়ে, বলছে ওষুধ নেই, আর তারপর যখন বলা হচ্ছে যখন আবার ক্যাশ টাকা নিয়ে যাচ্ছে অন্য কোনো লোক বলা হচ্ছে, তখন ওষুধ দেওয়া হচ্ছে। তো এটা তো কোনো অবস্থা মেনে নেওয়া যাবে না। দপ্তরকে না জানিয়ে ঔষধ প্রদান বন্ধ করে দেওয়ার ব্যাপারে বর্ণালী কেমিস্টের সাথে কথা বলতে গিয়ে আমরা দেখতে পেলাম ফার্মাসিস্টের দেখাই নেই, ফার্মাসিস্টের অনুপস্থিতিতেই চলছে বেশ জমজমাট ব্যবসা। আপনার ফার্মেসিতে আপনি একলা? ফার্মাসিস্ট আছে? কই আছে? ফার্মাসিস্টের নাম কি? ফার্মাসিস্টের কোন জায়গায় বাড়ি, কোন জায়গায়? ওই তো এখন কই আছে এখানে খাওয়া দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাই যখন খাওয়াতে গেছে আপনারা কইছে আপনি ওষুধ বিক্রি করতেন, আপনারা কি করে আপনারা কইছেন ওষুধ বিক্রি করতে? না শুনেন, আমি তো দেখেন তারা আসিল, দাদা আসিল এখানে, তারা বিক্রি করছে, আমি তো ওষুধ জাস্ট আমি যেগুলো পারি আমি দিই, তারাই বিক্রি করে। আমি তারা কই আপনারা যখন খাইছে না আপনার কারোটা শুনেন, আপনি কারে ফোন করতেছেন? দাদা আছে বা তারাও আছে, সব আছে, আপনারা এই ফটো তুলটা আমি তো জানি না। না ফটো তোলার ব্যাপার না, আমরা কইছি আপনি ওষুধ বিক্রি করতেছেন তো? শুনেন, আপনি ওষুধ দিছেন তো? ওষুধটি আমি দিছি না, ওষুধটি তারা এর আগে তো দিলেন আরেকজনকে, এর আগে তো আরেকজনকে দিছেন না ওষুধ। আপনি ওষুধ নিতে আইছেন, পাইছেন ওষুধ? কোন ওষুধটি দেখান না একটু। আমি ওষুধ দিছি না তারা। এই ওষুধটি কে দিছে আপনার? এই ওষুধটি আমি বাইরে করছি, আমি দিছি না ওষুধটি তারা। বিভিন্ন অজুহাতের মধ্য দিয়ে ফার্মাসির কর্মকর্তারা নিজেকে আড়াল করতে চাইছেন। শুধু বর্ণালী কেমিস্ট্রি না, ধর্মনগরের অধিকাংশ ফার্মেসি এই ফার্মাসিস্টের অনুপস্থিতিতে চলছে। এখন এটাই দেখার ড্রাগস ইন্সপেক্টর কি উদ্যোগ গ্রহণ করেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্য খুঁজে 24 ঘন্টা। ধর্মনগর শহর লাগোয়া গঙ্গানগরের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা অফিসে চোরের দল হানা দিল রবিবার রাতে। ধর্মনগর শহর লাগোয়া গঙ্গানগর এসবিআই শাখা অফিসে দুঃসাহসিকভাবে চোরের দল হানা দিল রবিবার রাতে। সোমবার সকাল হতেই এলাকাবাসী ব্যাংকের জানালা ভাঙা দেখতে পেয়ে ব্যাংকের ম্যানেজারকে খবর দেন।
তিনি ছুটে এসে দেখতে পান চোরের দল ব্যাংকের ভেতর ঢোকে জরুরি কাগজপত্র সহ বিভিন্ন নথি উলটপালট করে রেখেছে। সঙ্গে সঙ্গে আরক্ষা দপ্তরকে খবর দেওয়া হয়। পুলিশ বাহিনী ছুটে এসে এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে জানা যায় চোরের দল টাকা চুরি করতে সক্ষম হয়নি। I received a call from our branch premises owner around 6:52 a.m. So then I came in hurry and saw that windows there is a lots of instrument is a suspicious instrument was lying there near the window outside the premise window. Suspicious instrument was lying. So I just called to the nearest police station. They people came and matter is going to refer to investigation for investigation. ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্য খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্য খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।